আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা 9 মিলেমিশে নিরাপদে বসবাস এই শিক্ষণ অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারে পরিবর্তনের রীতি। আমাদের এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করতে গিয়ে নিশ্চয় আমরা দেখেছি কৃষি জমির ব্যবহার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাই বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারে পরিবর্তনের প্রেক্ষাপট খুঁজে বের করার কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর মানচিত্রের সাহায্যে 1700 সাল থেকে 2050 সাল পর্যন্ত ভূমি ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমির ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা খুব ভালোভাবে লক্ষ্য করব। তারপর একটি ছকের সাহায্যে পরিবর্তনের ধরনগুলো চিহ্নিত করব। এখন দেখো 1700 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন, এই যে 1700 সালের মানচিত্র। তারপর 2000 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন, এই যে 2000 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন, এবং 2050 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। এই চিহ্ন কৃষি, এই চিহ্ন বিস্তৃত তৃণভূমি, এই চিহ্ন বনায়ন, এই চিহ্ন তৃণভূমি, এই চিহ্ন অকৃষি জমি। এই চিহ্নগুলো দ্বারা এগুলো বোঝানো হয়েছে। সুপ্রশিক্ষার্থী, এখন দেখো 1700 সাল থেকে 2050 সাল পর্যন্ত ভূমি ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমির ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা আমরা এখানে কিন্তু লক্ষ্য করলাম। এর উপর ভিত্তি করে আমরা এই ছকটি পূরণ করব। চলো এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। 1700 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। 1700 সালের পৃথিবীর মানচিত্রে ভূমি ব্যবহারের ধরনে দেখা যায় সমগ্র পৃথিবীর বিস্তৃত ভূমি বনা অঞ্চল ও তৃণভূমিতে পরিপূর্ণ ছিল। তৎকালীন সময় মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভর করত। মানুষের প্রয়োজনীয় প্রায় সব কিছু তারা সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারত। ফলে তৎকালীন সময়ে মানুষ কৃষিকাজের প্রতি কম আগ্রহী ছিল, যে কারণে পৃথিবীর মোট ভূমির একটি বিস্তৃত অঞ্চল বনভূমি ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও আরও বড় একটা অংশ ভূমি অব্যবহৃত অবস্থায় ছিল। পাশাপাশি গবাদি পশু চারণের জন্য অল্প পরিমাণ ভূমি চারণভূমি হিসেবে ব্যবহার করা হতো। তারপর 2000 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। 1700 সালের মানচিত্র 2000 সালের মানচিত্রের মধ্যে একটি বিস্তর পার্থক্য রয়েছে। গত 300 বছরে পৃথিবীতে ভূমি ব্যবহারের ধরনে পরিবর্তন এসেছে। মানুষের প্রয়োজন বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভূমি ব্যবহারের ধরনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেমন অধিকাংশ ভূমি জুড়ে বিস্তৃত বন অঞ্চল ছিল, তারপর অনেক ভূমি 2000 সালে এসে কৃষি জমিতে রূপান্তরিত হয়েছে। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান নিশ্চিত করতে প্রয়োজন হয় অধিক হারে খাদ্য উৎপাদনে। পূর্বে যেমন মানুষ তার চাহিদা অনেকাংশ প্রকৃতি থেকে মেটাতে সক্ষম হতো, তা বর্তমানে সম্ভব হচ্ছে না। ফলে মানুষ তার প্রয়োজন মেটাতে বনভূমি উজাড় করে কৃষি জমিতে রূপান্তরিত করছে। তাই স্বাভাবিকভাবে বনভূমির পরিমাণ কমে গেছে। তাছাড়া অত্যাধিক জনসংখ্যার চাহিদা মেটাতে অব্যবহৃত জমি বা পতিত জমির অনেকাংশ এখন কৃষি ও চারণভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে বনভূমি ও পতিত ভূমির পরিমাণ কমে চারণভূমিতে পরিণত হয়েছে। তারপর 2050 সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। ভবিষ্যতে পৃথিবীতে 2050 সালের মানচিত্র অনুযায়ী ভূমি ব্যবহারের ধরনে পূর্বের তুলনায় অনেক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। মানচিত্রে দেখা যাচ্ছে বনভূমি ও পতিত ভূমিসহ ফসলের জমিতে রূপান্তরিত হবে। 2000 সালের যেমন 1700 সালের তুলনায় কৃষি জমির পরিমাণ
বৃদ্ধি পেয়েছে তা অদূর ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে। পাশাপাশি হ্রাস পাবে বনভূমি ও তৃণভূমির পরিমাণ। এর কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। পরিসংখ্যান থেকে জানা যায় 2021 সাল পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা 7.8 বিলিয়ন। 2050 সালে তা বেড়ে 9.7 বিলিয়ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই অধিক জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বেশি বনভূমি, তৃণভূমি ও পতিত জমিসমূহ কৃষিকাজে ব্যবহার করা হবে। পাশাপাশি পশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চারণভূমির পরিমাণও বৃদ্ধি পাবে, যা 2050 সালের মানচিত্রে লক্ষ্য করা যায়। সুপ্রশিক্ষার্থী, আশা করছি এই মানচিত্র দেখে কিভাবে এই ছকগুলো পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।